সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি তারিখ অনুযায়ী চলতি মাস জিলহজ মাস। জিলহজ মাসের আজকে 28 তারিখ। এর পরের মাস হলো মুহররম মাস। সম্মানিত এক মাস, মহিমান্বিত এক মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বড় বড় ঘটনা আল্লাহ তাআলা মুহররম মাসের মধ্যে ঘটিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগেও কিছু ঘটনা ঘটেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরেও কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা ঘটনা হলো মুহররমের 1 তারিখ, মুহররমের প্রথম তারিখ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 1 তারিখে শাহাদাত বরণ করেন, শহীদ হন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। যার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি উমরের ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামকে আপনি শক্তিশালী করেন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব খাসসাতান। হে আল্লাহ, আপনি ওমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামের সাহায্য করেন, ইসলামকে সম্মানিত করেন, ইসলামকে শক্তিশালী করেন। দুইজনের জন্য দোয়া করছেন আল্লাহ তাআলা। একটা হলো আবু জেহেল, আরেকজন হলেন ওমর ইবনুল খাত্তাব। আবু জেহেলের নামও ডাকনাম ওমর ছিল। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমরাইনি বিআহাদিল উমরাইন। দুই ওমরের কোনো এক ওমরকে মুসলমান বানায়া ইসলামকে আপনি শক্তিশালী করেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করা, এর পিছনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ওসিলাও আছে। যেহেতু মুহররম মাসের 1 তারিখ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস, এই জন্যে আমরা আজকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে কিছু আলোচনা শুনি।
কারণ সাহাবাই কেরামের জীবন আলোচনা, তাবেঈন, তাবেঈন, আল্লাহ তাআলার বিশেষ বান্দাদের জীবন আলোচনা মানুষের ভেতরে অনুপ্রেরণা জাগায়, ইসলামকে জানতে, বুঝতে, মানতে সহযোগিতা করে। এই জন্যে কোরআন এবং হাদিসের ভেতরে বহু পূর্ববর্তী নবী রাসূল, আবেদ, আল্লাহ তাআলার খাস বান্দাদের বিভিন্ন ঘটনা, জীবনী উল্লেখ করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সাহাবীদের একজন ছিলেন। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীরই আসমান এবং জমিনের দুইজন করে ওজির থাকে। ওজির মানে বিশেষ সহকারী, বিশেষ মন্ত্রী। আল্লাহ তাআলা দুনিয়াতে, আসমানে এবং দুনিয়ায় দুইজন করে চারজন ওজির প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন। নবী বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানের দুইজন ওজির হলো জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জমিনের আমার দুই ওজির হলো হযরতে আবু বকর এবং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর এবং হযরতে ওমর। আরেক হাদিসে আসছে, হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, তিনি বলেন, আমরা একবার মদিনার কোনে এক বাগানের ভেতরে আমি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলাম। বাগানের ভেতরে একটা ঘর, এই ঘরের ভেতরে আমি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। তো এরই মধ্যে কেউ একজন ঘরের দরজায় নক করলেন, আওয়াজ করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগন্তুকের জন্য তুমি দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দান করো। হযরতে আবু মুসা বললেন, আমি দরজাটা খুলে দিলাম। খুলে দিয়ে দেখি দরজার বাইরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন। তো আমি তাকে সালাম দিলাম এবং জান্নাতের সুসংবাদ দান করলাম। তিনি আল্লাহ তাআলার প্রশংসা করলেন। হযরতে আবু মুসা বলেন, দরজা বন্ধ করে দিলাম। একটু পরে আবার কে একজন এসে দরজায় আওয়াজ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগন্তুকের জন্য দরজা খুলে দাও এবং তাকেও জান্নাতের সুসংবাদ দান করো। আবু মুসা বলেন, আমি দরজা খুলে দিয়া দেখি দরজার বাইরে নবীর আরেকজন সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন। আমি তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। দরজা বন্ধ করে দিয়ে ভিতরে বসলাম। একটু পরে আরেকজন সাহাবী আসলেন, দরজায় আওয়াজ করলেন। নবীজি বললেন, দরজা খুলে দাও এবং যিনি আসছেন তার জন্য জান্নাতের সুসংবাদ দাও এবং তাকে একথাও বলো যে তার জীবনের শেষে
একটা বড় বিপদ তার জন্য অপেক্ষা করতেছে, একটা পরীক্ষা তার জন্য অপেক্ষা করতেছে। হযরতে আবু মুসা বলেন, আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে দেওয়ার পরে দেখি নবীর আরেকজন সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার বাইরে দাঁড়ায় আছেন। তো তাকে আমি জান্নাতের সুসংবাদ দিলাম, তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং তাকে দুঃসংবাদটাও দিলাম যে আপনার জীবনের শেষে একটা মুসিবত, একটা পরীক্ষা আপনার জন্য অপেক্ষা করতেছে। তো তিনি বলেন, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ সাহায্যকারী আমার জন্য, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তো এই হাদিস থেকে বোঝা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় নবীজির মুখ থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন আল্লাহর খাঁটি বান্দা। আবার আমরা আরেকটা সাধারণ হাদিসের ব্যাপারে জানি, আশারে মুবাশশারা, মানে 10 জন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, যাদেরকে বলা হয় আশারে মুবাশশারা। এই 10 জনের ভেতরেও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে। আমরা অনেকেই আশারে মুবাশশারার ব্যাপারে ভুলভাবে জানি। কি ভুল? আমরা জানি 10 জনকেই নবীজি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই কথাটা ভুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, সুসংবাদ দেয় নাই, আরো বহু সাহাবীকে দিয়েছেন। কিন্তু এই 10 জনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বসায় একসাথে নবীজি 10 জনের নাম ঘোষণা করেছেন, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, এভাবে 10 জনের নাম এক বৈঠকে একসাথে উল্লেখ করেছেন। এই 10 জনকে আশারে মুবাশশারা বলা হয়। এরা ছাড়াও আরো বহু সাহাবীকে নবীজি সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুসংবাদ দান করেছেন। আরেক আয়াত তো এরকম আছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, আর সাহাবীরাও আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়াতে যা পেয়েছেন এবং আখিরাতে যা পাবেন, এই পাওয়ার উপরে সাহাবায়ে কেরামও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। তো আল্লাহ যে ব্যক্তির উপরে সন্তুষ্ট থাকেন সে তো জান্নাতি, এটা ভেঙে বলার কোনো দরকার নাই। এজন্যে নবীর যত সাহাবী আছে আমরা নির্দ্বিধায় বলতে পারি সমস্ত সাহাবীরা জান্নাতি। সমস্ত সাহাবীরা কি জান্নাতি? তো এর মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন বিশেষ সাহাবী। তিনি ছিলেন একজন বিশেষ সাহাবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। কি দোয়া? হে আল্লাহ, আপনি ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। কত পাওয়ারফুল ব্যক্তি হযরত ওমর, বংশ পাওয়ারফুল বংশ, ব্যক্তিটাও বড় পাওয়ারফুল ব্যক্তি। হযরত ওমর কত দাপটি মানুষ ছিলেন। হ্যাঁ, তার সামনে উচ্চ আওয়াজে কথা বলার মতো মক্কার কুরাইশের কোনো ব্যক্তি হযরত ওমরের সামনে দাঁড়ায় কথা বলার মতো ব্যক্তি খুব কম ছিল। ওমরের সামনে দাঁড়ায় কথা বলার মতো লোক, খুব ক্ষমতাশালী একজন ব্যক্তি হযরত ওমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান, ইসলাম গ্রহণ করার পরে নবীজি বলেন, এই ওমর, এই ওমর, তুমি কি জানো তুমি যে রাস্তা দিয়ে চলো এই রাস্তায় যদি কোনো শয়তান থাকে তাহলে এই শয়তান তোমার ভয়ে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায়।
আল্লাহু আকবার। হযরত ওমরের প্রভাব কত দাপট ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের শুরুর যুগে এক ব্যক্তি, এক যুবক মদ হাতে নিয়ে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায়। তো ওমরকে দেখাই আর পানি নাই, কলিজায় আর পানি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞেস করলেন, এই যুবক, তোমার হাতে কি? যুবক এমন ভয় পাইছে, এত ভয় পাইছে যে মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, আজকের মতো তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচায় দাও। আমি জীবনের মতো তওবা করতেছি, আর জীবনে কোনোদিন মদ হাতে নেব না। আজকে অন্তত আপনি আমাকে ওমরের হাত থেকে বাঁচায় দেন। জানে যে ওমর যদি জানতে পারে আমার হাতে মদ, তাহলে আমার আর রক্ষা নাই, আমার আর রেহাই নেই। আল্লাহু আকবার। মনে মনে দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, তওবা করছে আল্লাহ তাআলার কাছে, খাঁটি তওবা। তো আল্লাহ তাআলা কি ঘটাইলেন? তো এই যুবক চোখ বন্ধ করে বলতেছে, এই ওমর, আমার হাতে দুধের বোতল। কিসের? দুধের বোতল। ওমর কয়, দাও দেখি কিসের বোতল, আমি দেখি। তো খুলে দেখে গরম দুধ এই বোতলের ভেতরে। আল্লাহ তাআলা এই যুবকের তওবা কবুল করছেন এবং ওমরের হাত থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাই দিয়েছেন। হযরত ওমর কত কড়া মানুষ ছিলেন। হযরত ওমর নিজের সন্তান মদ খাইছেন। ওমরের ছেলে কাছে আসছে, পরে মুখ থেকে মদের ঘ্রাণ পাওয়া যাইতেছে, গন্ধ পাওয়া যাইতেছে। জিজ্ঞেস করলেন, মদ খাইছ? বলে না, মদ খাই নাই। আসলেও সে মদ খায় নাই। আরবে খেজুর যখন গাছ থেকে পড়ে যায়, তো এই খেজুর এরা রাতের বেলা ভিজায় রাখতো। ভিজায় রাখলে হয়তো কি, খেজুরের ভেতরে যে বালি ঢুকতো, এই বালিটা সারা রাত খেজুর ভিজে থাইকা বালিটা পড়ে যেত নিচে। খেজুর বীজাণুটা, খেজুর ধুইলেই তো হয়, বলে না, ধুইলে হয় না। ভিতরে যে বালিটা ঢুকছে পাকা খেজুরের ভেতরে, এই বালিটা বের করার জন্য লম্বা সময় পানিতে ভিজায় রাখতো। তো রাতের বেলা খেজুর ভিজায় রাখতো, সকাল বেলা এই খেজুর ধুইয়া খাইতো। তো এই বীজাণু থেকে হঠাৎ করে এমন হয়ে গেছে, 2-3 দিন একজন খেজুর ভিজায় রাখছে মনে করেন। তো এই পানিটার ভেতরে একটা রাগ আসছে, পানিটার ভেতরে, পানিটা পৌঁছে এর ভেতরে একটু নেশা তৈরি হয়েছে, যেটাকে আরবিতে নাবিজে তামর বলা হয়। এটা খাওয়াও হারাম। তো এটা প্রকৃতপক্ষে মদ না, নাবিজে তামর, যেটা খাইলে পরে নেশা আসে। তো ওমরের ছেলে কারো ধুকায় পড়ে হয়তো এই নাবিজে তামর খেয়ে ফেলছেন, খেয়ে তার ভেতরে নেশা চলে আসছে। ওমরের কাছে সংবাদ গেছে যে আপনার ছেলে মদ খাইছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজীর কাছে পাঠান নাই, নিজেই তার সন্তানের বিচার করছেন, শরীয়তের বিচার। কি বিচার? নিজের হাতে 80টা দুর্রা মারছেন, নিজের হাতে চাবুক নিয়ে সন্তানকে 80টা বেত্রাঘাত করছেন। বেতের আঘাতে আঘাতে ওমরের সন্তান এক পর্যায়ে মারা গেছে। নিজের সন্তানকেও ছাড় দেয় নাই, এমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। ইসলামের আগেও না, ইসলামের পরেও না। ইসলামের আগেও না, ইসলামের পরেও না। তো বলে হযরত ওমর ইসলামের আগেও যদি নেই পরায়ণ ছিলেন, ইসলামের আগেও যদি অন্যায়কে প্রশ্রয় না দিয়ে থাকেন, তাহলে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তরবারি নিয়ে কেন বের হইলেন? হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণের কাহিনী আমরা তো সবাই জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল ঘোষণা করলেন, এই মক্কাবাসীরা শোনো, আমি আবু জেহেল ঘোষণা করলাম মুহাম্মদকে যে হত্যা করতে পারবে আমি তাকে 100 উট পুরস্কার দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হইলেন, আবু জেহেলের কাছে গেছেন। এই আবু জেহেল, আপনি কি বলছেন? আপনি বলছেন তো আপনার ওয়াদা ঠিক আছে কিনা? বলে, হ্যাঁ আমার ওয়াদা ঠিক আছে, মুহাম্মদকে মারতে পারলে আমি তোমাকে 100 উট দিব। বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। পথে এক সাহাবীর সঙ্গে দেখা, কই যাও? মুহাম্মদকে হত্যা করব। মুহাম্মদকে হত্যা করবা? বলে হ্যাঁ। তো তিনি তার সঙ্গে একটু তর্ক বিতর্ক করলেন। উদ্দেশ্য হলো যেন সে ফিরে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেন না যায়। যখন দেখলেন যে না আর সম্ভব না, তাকে আর ফেরানো যাবে না, তখন তিনি একটু কৌশল অবলম্বন করলেন গতিটাকে পাল্টানোর জন্য। এই শোনো, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারতে যাবা, অথচ তুমি কি জানো তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করে ফেলেছে? তাই নাকি? রাগের মাত্রা আরো বেড়ে গেল। রাস্তা পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়ে বাহির থেকে শুনতেছে ভেতরে কি যেন একটা গুনগুন আওয়াজ শোনা যায়, একটা আওয়াজ শোনা যায়। আওয়াজটা কিছুক্ষণ তিনি খেয়াল করলেন। খেয়াল করলে দরজায় আওয়াজ করলেন, এই দরজা খোলো। নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বোন ফাতেমা এবং তার ভগ্নিপতিকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমরের আওয়াজ শুনেই তিনি দরজার আড়ালে লুকায় গেলেন। বোন দরজা খুলে দিল। কি ব্যাপার, কি আওয়াজ শুনলাম? বলে এটা কোরআনের আওয়াজ। তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? বলে হ্যাঁ। মায়ের আরম্ভ হয়েছে। এমন মায়ের মারলেন, কিন্তু কোনো পরিবর্তন নাই। বোন ফাতেমা জবাব দিলেন, হ্যাঁ ভাই, জীবন চলে যেতে পারে কিন্তু ইসলাম ছাড়বো না, ইসলাম ছাড়বো। তো সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা কি এমন ধর্ম তোমরা গ্রহণ করলা? আমি বাইরে থেকে শুনলাম কি যেন পড়তেছো তোমরা, কি যেন পাঠ করতেছো, এটা আমার একটু শোনাইবা, এটা আমার একটু ধরতে দিবা? বোন বললেন, এই শোনো, তুমি অপবিত্র, তুমি নাপাক, তুমি গোসল করো, এরপরে তোমাকে কোরআনের আয়াত তোমাকে শোনানো যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন। এক বর্ণনায় আছে হযরত ওমর গোসল করার পরে সূরা তাহা লেখা একটা চামড়ার লিখিত একটা চামড়া, এই চামড়াটা হযরতে ওমরের হাতে উঠাই দিলেন বোন নিজেই। হযরত ওমর নিজেই সূরা তাহা পাঠ করলেন। আরেক বর্ণনায় আছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে ওমরের সামনে সূরা তাহা পাঠ করে শোনাইতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ যখন পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানির রহিম, এই শব্দ দুইটা যখন হযরত ওমরের কানে ঢুকলো, তো হযরতে ফাতেমা ওমরের বোন বলে, আমি তাকায় দেখলাম আমার ভাইয়ের শরীরটা কেঁপে উঠলো, কাঁপে উঠছে। আর রহমানির রহিম শোনার সাথে সাথে সে কাঁপে উঠছে। হযরতে খাব্বাব তিনি তিলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তিলাওয়াত করতেছেন সূরা তাহা। আর হযরতে ওমর তিলাওয়াত শুনতেছেন আর দুইটা চোখের পানি ছিঁড়ে দিয়ে দিয়া ঠুট কামড়ায় কামড়ায় কাঁদতেছেন। তেলাওয়াত শেষ হওয়ার পরে হযরতে ওমর বোনকে জড়ায় ধরে বলতেছে, চলো মুহাম্মদের দরবারে আমাকে নিয়ে চলো, মুহাম্মদের দরবারে আমাকে নিয়ে চলো।
আল্লাহু আকবার। হযরতে ওমর তরবারি নিয়ে বের হইলেন। কেন বের হইলেন? আগেও তো নেই পরায়ণ ছিলেন হযরতে ওমর। হাদিস শরীফের ভেতরে আসছে, খিয়ারুকুম, তোমাদের মধ্যে যারা উত্তম এরা জাহিলি যুগেও উত্তম ছিল। হযরতে ওমর ইসলাম গ্রহণ করার পরেও উত্তম, জাহিলি যুগেও উত্তম ছিল, জাহিলি যুগেও প্রভাবশালী ছিল হযরতে ওমর। কিন্তু ইসলামকে কাছে থেকে দেখে নাই, ইসলামকে কাছে থেকে দেখে নাই। ইসলাম সম্পর্কে তাদের হযরত ওমর ইসলাম বুনের কাছে আসা পর্যন্ত, কোরআনের তিলাওয়াত শোনার আগ পর্যন্ত ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার কাছে ভুল ইনফরমেশন ছিল, ইসলামের ব্যাপারে তার কাছে ভুল তথ্য ছিল। এই জন্য ইসলামের প্রতি সে এতটা ইসলামের প্রতি সে রাগান্বিত ছিল। সে তরবারি নিয়ে বের হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করে ফেলবে। কিন্তু যখনই সে সূরা তাহা নিজে পাঠ করলো অথবা আরেকজন সাহাবী তাকে শোনায় দিল, তো এই সূরা তাহা যখন শুনলেন, তো শোনার পরে প্রত্যেকটা আয়াত তিনি বিশ্লেষণ করলেন, ভালো করে বুঝলেন। বুঝার পরে তার অনুভব হইল যে এই ধর্ম এটা বানোয়াট কোনো ধর্ম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা পাঠ করে এটা কিচ্ছা কাহিনী না, এটা জাদু মন্ত্র না, এটা গদ্য পদ্য না, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একটা পবিত্র ধর্ম, পবিত্র পাঠ। বুঝার আর বাকি নাই। আল্লাহ তাআলার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জেহেলের জন্য দোয়া করছেন, ওমরের জন্য দোয়া করছেন। কিন্তু আবু জেহেল ব্যক্তিগতভাবে আগের থেকেই তার দিল অপবিত্র, তার দিল অপবিত্র। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগেও তিনি পবিত্র ছিলেন, কিন্তু ধর্ম তিনি পান নাই, ধর্মের খুঁজ পান নাই, ধর্মের সংস্পর্শে আসে নাই, পবিত্রতার সংস্পর্শে আসে নাই। এই জন্য তিনি ধর্ম গ্রহণ করতে পারে নাই। যখনই বোনের কাছে আসলেন তখন তার আগের অবস্থা আর ধর্মের অবস্থা দুইটা যখন মিলে গেল, তখন তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগে গোপনে গোপনে কাবায় যায়, নামাজ পড়ে, গোপনে গোপনে দ্বীন শিক্ষা গ্রহণ করে। হযরত ওমর ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আর কোনো ভয় নেই, আমাদের আর কোনো চিন্তা নাই, চলুন এখন থেকে আমরা প্রকাশ্যে দ্বীন পালন করব, প্রকাশ্যে দ্বীন পালন করব। এই জন্যে প্রভাবশালী ব্যক্তিদেরও প্রয়োজন আছে, প্রভাবশালী ব্যক্তিদেরও প্রয়োজন আছে, দ্বীনের প্রয়োজন আছে। সমাজে যারা একটু প্রভাব প্রতিপত্তি আছে, এই জন্য দ্বীনের কোনো অপসংস্কৃতি থেকে দ্বীনকে রক্ষা করতে হইলে, দ্বীনকে কোনো অন্যায় থেকে রক্ষা করতে হইলে কখনো কখনো এই প্রভাবশালীদের দ্বারস্থ হইতে হয়। আগে এই প্রভাবশালীদেরকে বুঝাইতে হয়। সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে এদের শরণাপন্ন হইতে হয়, তাদেরকে আগে বুঝাইতে হয়। তাদেরকে বুঝাইলে পরে তাদের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারলে পরে সহজেই সমাধান হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাদিল উমরাইন, হে আল্লাহ, দুই ওমরের কোনো এক ওমরের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন ভর দ্বীনের জন্য মেহনত করে গেছেন, সারা জীবন ফিদা করে দিয়েছেন, সারা জীবন ন্যায় ও ইনসাফের জন্য পুরা দুনিয়াতে কিভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা যায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। নবীর একজন এত বড় সাহাবী, তার শান শৌকতের কোনো কিছুর কমতি ছিল না, অর্ধজাহানের বাদশা তিনি ছিলেন, তার আরামের কোনো কিছুর কমতি ছিল না, তার ভক্তবৃন্দের কমতি ছিল না, কোনো কিছুর অভাব তার ছিল না। এরপরও জীবনের শেষ অংশে এসে তিনি শাহাদাত বরণ করলেন ন্যায় প্রতিষ্ঠার জন্য, অন্যায়কে দূরীভূত করার জন্য। আমাদের শিক্ষণীয় হলো এই সমস্ত বড় বড় ব্যক্তি সাহাবায়ে কেরামদের থেকে আমাদেরও শিক্ষণীয় বিষয় হলো, দুনিয়াতে যত আরাম আয়েশে আমি সামনে আমার থাকুক না কেন, সম্পদ যতই আমার কাছে থাকুক না কেন বা নাই থাকুক,
আমার লক্ষ্য উদ্দেশ্য হলো অন্যায় নিজে করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, সমাজে কোথাও অন্যায় হোক এটা আমি সমর্থন করব না, সাধ্য মতো এটাকে প্রতিহত করার চেষ্টা করে প্রয়োজনে যদি আমার জীবনের রক্ত ঢেলে দিয়ে আমার জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করতে হয় সেটাও যদি করতে হয়, এরপরেও সমাজে কোথাও কোনোভাবে অন্যায়কে প্রশ্রয় দেব না। হুজুর অমুকের বিরুদ্ধে কথা বললে মামলা খাইতে হবে, এটার বিরুদ্ধে কথা বললে জেল খাটতে হবে, এটা করতে হবে ওইটা করতে হবে, সব কিছুকে পিছনে ফেলে অন্যায়কে প্রতিহত যারা করবে এরাই আকাবিরিনে হযরত, এরাই সাহাবায়ে কেরামের প্রকৃত উত্তরসূরি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা বলেন আমি যখন তাদেরকে বলি, মুনাফিকদেরকে যখন বলি সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে সেভাবে তোমরা ঈমান আনো, আল্লাহ তাআলা বলতে পারতেন তোমরা কোরআন হাদিসের মতো ঈমান আনো, কিন্তু আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম ঈমান তাদের জীবনে যেভাবে ফিট করেছেন, ঈমানকে যেভাবে তারা চিন্তা করেছেন, ইসলামকে যেভাবে তারা নিজের জীবনে ফিট করেছেন, পালন করেছেন, লালন করেছেন, সেভাবে আমাদেরকেও ইসলাম পালন এবং লালন করতে হবে। তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী আমাদের জন্য করণীয় হয়ে দাঁড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, নবী বলেন আমার সাহাবীরা তোমাদের কাছে তারকার নেই আমি ছেড়ে দিলাম, আকাশের নক্ষত্রের নেই ছেড়ে দিলাম, কোনো একজন সাহাবীর চলন বলন, কোনো একজন সাহাবীর আদর্শকে তুমি যদি গ্রহণ করতে পারো, নিজের জীবনে ফিট করতে পারো, আমি নবী ঘোষণা করলাম ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। এজন্যে কত গল্প পড়ি, কত জীবনী পড়ি, কত উপন্যাস আমরা পড়ি, দিন কি দিন রাত কি রাত কাটায় দেই। আপনাদের কাছে অনুরোধ থাকবে সাহাবায়ে কেরামের জীবনী আমরা পড়ি বেশি বেশি করে, সাহাবায়ে কেরামের জীবনী আমরা বই কিনে আমরা পড়ি। তো যখনই সাহাবায়ে কেরামের জীবনী যত বেশি পড়ব, ঈমানের প্রতি আমার আগ্রহ, ঈমানের প্রতি আমার স্বাদ, ঈমানের প্রতি আমার মোটিভেশন বেশি তৈরি হবে, আমার দিলের ভেতরে ঈমান লালন পালনের আগ্রহ জন্মাবে। এজন্য বেশি বেশি সাহাবায়ে কেরামের জীবনী পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরাম